আওয়ামী লীগ এবং বর্তমান সরকার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে অংশ নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হলেও দুর্ভাগ্যজনকভাবে বর্তমান শাসক গোষ্ঠীর কারণে তা ব্যাহত হওয়ায় দেশকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশকে আবারও আপনার অনিশ্চয়তা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াই এখনো চলছে। এখন এটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। দেশের গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগের কারণে তার মুক্তির আন্দোলন গড়ে তোলাও জরুরি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। এটাকে আমি আলাদা করে দেখতে চাই না। এটা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। অনেকেই বলতে চান যে বিএনপির নেতা তিনি নেন একা, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং তার সংগ্রামের ভিত্তিটাই হচ্ছে গণতান্ত্রিক সংগ্রাম। সব রাজনৈতিক দলগুলো আমরা এক মঞ্চে উঠতে না পারলেও আমরা কিন্তু যুগবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটাকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের পক্ষের আন্দোলন ব্যর্থ হওয়ার সুযোগ নেই। রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন, সমাজকে রক্ষা করবার যে আন্দোলন, এটা কখনো ব্যর্থ হতে পারে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আপনারা সবাই তার জন্য